দিল্লিতে এক লোক সমোচা বিক্রি করতেন একটি বড় কোম্পানির সামনে। সেখানে সমোচা খেতে আসতেন কোম্পানিটির অনেক কর্মচারী, কেননা সেখানকার সমোচা খেতে খুব সুস্বাদু ছিল। একদিন দুপুরে কোম্পানিটির বড় ম্যানেজার সমোচা খেতে আসলেন। তখন ম্যানেজার সমোচা বিক্রেতাকে বলেন, আপনি শুধু শুধু সমোচা বিক্রি করে আপনার মেধা ও সময় দুটোই নষ্ট করলেন। আপনি যদি ভালো চাকরি খুঁজে নিতেন তাহলে আপনি আমার মতোই একটা পজিশনে থাকতে পারতেন। সমোচা বিক্রেতা একটু মুচকি হাসি দিয়ে বললেন, আপনার কাজের চেয়ে আমার কাজটি উত্তম। ম্যানেজার বলল, কিভাবে? সমোচা বিক্রেতা বললেন, দেখুন, আজ থেকে 10 বছর আগে আপনি যখন প্রথম চাকরি করেন তখন আপনার বেতন ছিল 10,000 টাকা, আর আমি রাস্তায় রাস্তায় সমোচা বিক্রি করে সারাদিনে 1,000 টাকা আয় করতাম, এবং আমি এখন একটি দোকানও দিয়েছি। এখন আপনি কামান 1 লাখ টাকা আর আমি কামাই 1 লাখ টাকা, মাঝে একটু বেশি কামাইছি। আমি আমার ব্যবসা শূন্য থেকে শুরু করেছি। এক সময় আমার ছেলে আমার ব্যবসার এই দায় দায়িত্ব নেবে। তাকে শূন্য থেকে শুরু করতে হবে না, সে চিন্তা করবে এই ব্যবসাটার কত দূর এগিয়ে নেওয়া যায়। তখন সে ব্যস্ততা থাকবে এরকম যে আমার ব্যবসাটা আর কত বড় করা যায়, মানুষের সামনে আর কতটা রুচিপূর্ণ করা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে স্যার একটু উল্টোটাই ঘটবে। আপনার মালিক তার ব্যবসা তার ছেলেকে বুঝিয়ে দেবেন, কিন্তু আপনাকে না। কিন্তু আপনার যে পজিশন, আপনি কখনোই আপনার ছেলেকে দিতে পারবেন না। তখন আপনার ছেলেও এই আপনার মতোই এই 10,000 টাকা রুপি দিয়েই আপনার মতো শূন্য থেকে শুরু করবে, যা আমার ছেলের কখনোই করতে হবে না। এই হিসেবে স্যার বলুন, কার কাজটি উত্তম? ম্যানেজার কোনো কথা না বলে সমোচার বিলটা দিয়ে চলে যায়। তো দর্শক, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, শুধু মেধা দিয়ে চাকরি খুঁজলে হবে না, পাশাপাশি যদি যে কোনো ছোট কাজও করা যায় তাহলে সেটাও উত্তম। উদ্যোক্তা হয়ে কাজ করুন, সফলতা সামনে হবে ইনশাল্লাহ। তো কেউ কোনো কাজকে ছোট মনে করবেন না। তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। চাইলে আপনি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে ও আপনার প্রোফাইলে। ধন্যবাদ সবাইকে।